আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিন। জি অবশ্যই, আমার নাম মোহাম্মদ ইসহাক। আমার দেশের বাড়ি চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, থানা রাঙ্গুনিয়া। কতদিন আগে আসছেন কুয়েতে? আমি আসছি আপনার কুয়েতে আসছি আজকে 9 মাস রানিং। 9 মাস রানিং। তো কি বিষয়ে আসছেন, কি কাজে আসছেন, একটু যদি ডিটেল দিয়ে বিস্তারিত বলতেন, সুযোগ সুবিধাটা কেমন আর কুয়েতের কেমন ইনকাম, এই বিষয় নিয়ে আর কি। আসলে আমি আসছি হাউস ড্রাইভার। আমি আগে ছিলাম সৌদি আরবে। সৌদি আরবে 7 বছর ছিলাম। এখন আসছি এখানে হাউস ড্রাইভারিং। তো এখন আছে আলহামদুলিল্লাহ। আমার কফিলও আলহামদুলিল্লাহ ভালো আছে, ম্যাডামও ভালো আছে। তো নসিবের ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, সৌদি আরব আর কুয়েতের হাউস ড্রাইভার, সৌদি আরবে হাউস ড্রাইভার ছিলেন? জি আমি তো সৌদি আরবে হাউস ড্রাইভার আর কুয়েতের হাউস ড্রাইভারের পার্থক্য আছে কি? অনেক তফাৎ। আমি তো মনে করেন এক ঘরে আসছিলাম 7 বছর, কিন্তু ডিউটির কোনো শেষ নাই। 18 ঘন্টার মধ্যে আমি 24 ঘন্টার মধ্যে আমি 15-16 ঘন্টা আমি স্টার্টিংয়ে থাকতাম। তাই? জি। আর এখানে তো মনে করেন সৌদি আরবের মানে 1 মাসের ডিউটি এখানে 3 দিন 4 দিন বাস। ওহো, তার ওইদিকে কি আপনার মাসিক বা সাপ্তাহিক কোনো ছুটি ছিল? না, এখানে ছুটি নাই, এখানে ছুটি আছে। কুয়েতে আছে না? কুয়েতে কয়টা ছুটি পান? দুইটা না একটা? আমার প্রতি মাসে একটা ছুটি আছে, তবে আমি তেমন একটু কোথাও যাই না, যাওয়া হয় না। না, বের হবেন, যেহেতু ছুটি দিয়েছে বের হবেন, ঘুরবেন, কুয়েতটা ঘুরে ঘুরে দেখবেন, ঠিক আছে? কুয়েতে অনেক আমার কফিলে আমাকে নিজেই বলছে যে তুই ঘুরে আয়। তো আসবেন, আসলে ভালো, মনে করেন মন ফ্রেশ থাকে, ঘুরলে যে ক্লান্তিটা থাকে ওইটা চলে যায় কিন্তু, ঠিক আছে? সব প্রবাসীদেরকে দেখলেন, ঘুরলেন গেলেন, কিন্তু ভালোই লাগলো। তো আচ্ছা, যারা কুয়েতে আসবে হাউস ড্রাইভার বিষয় আর কি, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই। মানে আপনি আসার পরে যে কোনো সমস্যা হয়েছে কিনা, মানে সব কিছু বিস্তারিত একটু সংক্ষেপে বলে দিবেন আর কি। জি অবশ্যই। আমি যারা কুয়েতে আসতে চান, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি আসছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। এখন বর্তমানে মনে করেন কুয়েতের অবস্থা তেমন মোটামুটি ভালো আছে যতটুকু জানি। তো সব হচ্ছে নসিবের ব্যাপার। সুন্দর কথা বলছেন। আর নতুন যারা আসবে তাদের সমস্যাটা কি হবে একটু বলতে পারবেন? নতুন যারা নতুন আসবে তারা হয়তো বা একটু সমস্যা হতে পারে বাসাটা। আর যারা পুরান আছে তাদের তো কোনো সমস্যা হবে না, কথা বলতে বা চাকরির কোনো সমস্যা হবে না। যদি তারা ইংলিশ শিখে তাহলে কেমন হবে? ইংলিশটা জানা থাকলে? ইংলিশটা জানা থাকলেও চলবে অবশ্যই। ইংলিশ আরবি যদি জানা না থাকে, ইংলিশ জানা থাকলেও চলবে, মানে চলতে পারবে, কোনো সমস্যা হবে না? সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আর স্যালারি কিরকম পড়ে নতুন অবস্থা আর পুরান অবস্থা, বা আপনাদের কি মাসিক বছরে বার্ষিক কি বোনাস আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। আমি তো মনে করেন আসছি এখনো বছর হয় নাই, বা ঈদ পাইছেন, একটা ঈদ পাইছি, বোনাস দেয় নাই। বোনাস দেয় এমনি আমার ম্যাডামে দিছিল 30 দিন আর দিছিল। যাক আলহামদুলিল্লাহ, এটাও তো একটা বোনাস। জি, এটাও একটা বোনাস। আর এমনি নতুন যারা আসে তাদেরকে কোনো কাপড় চোপড় দেয় কিনা, আসলে প্রথমত বা বছরে এরকম দেয় কিনা? অনেক করে দেয়, অনেক করে দেয় না, এরকম আর কি। তাই? এমনকি আমাকে দিছিল। যাক আলহামদুলিল্লাহ, আপনি সব কিনা দিক দিয়ে মানে ভালো পাইছেন নাকি? অবশ্যই। আর কুয়েতের যে পরিবেশটা কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই আছে। সৌদি আরব থেকে এখানে আমার মোটামুটি ভালো লাগে। মোটামুটি ভালো লাগতেছে। তো আর সৌদি আরবের থেকে আর কুয়েতে কোন জিনিসটা ভালো পাইছেন? এখানে সুযোগ সুবিধা আছে। সৌদি আরবে ওই জিনিসটা আমাকে কখনো পাই না। 7 বছর ছিলাম, কখনো পাই না এই জিনিসটা। এখানে তো মনে করেন প্রত্যেক মাসে কফিলি নিজেই বলে যা ঘুরে আয়। তাই? হ্যাঁ। কিন্তু সৌদি আরব যে 7 বছর ছিলেন, মানে আপনার কোনো আফসোস ছিল নাকি? আফসোস বলতে এগুলো হচ্ছে যে মনে করেন যে আমাদের মুসলিমে যেটা মক্কা আর মদিনা, এই দুটোটা জিনিসের জন্য আফসোস থাকবে। কুয়েত থেকে তো যাইতেছে অনেকে, অবশ্যই যাইতেছে না? অবশ্যই যাচ্ছে, উমরা যাইতেছে। আর বিশেষ করে আমি আমার প্রত্যেক ভিডিওতে আমি একটু করে বলি, মানে প্রত্যেক প্রবাসী ভাইয়েরা কিছু সেভিং করার জন্য, নিজের কাছে আর কি, সম্পূর্ণ টাকা ফ্যামিলিতে না দেওয়ার জন্য। তা আপনি এই বিষয়ে কিছু বলবেন, যেহেতু আপনিও আগে থাইকেছেন 7 বছর, এই জন্য আমি বলতেছি আর কি। এটা একটা ভালো প্রশ্ন করছেন। আমি আসলে ধরতে গেলে 8 বছর আমার প্রবাস লাইফ। আমি তো যখন আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, আমি সব টাকাই দিই। আমি নিজে কিছুই রাখিনি, ফ্যামিলির জন্যই দিয়ে দিই। ভবিষ্যতে রাখার প্ল্যান আছে কি? ভবিষ্যতে অবশ্যই রাখার প্ল্যান আছে। কখনো যদি আমরা আলাদা হয়ে যাই ফ্যামিলি থেকে বাইয়ে তখন না হয় এরকম কিছু চিন্তাধারা আছে আর কি। এখন তো মনে করেন ওরকম কিছু চিন্তাধারা নাই, কারণ আমরা এখনো যৌথ আছি। তারপর যৌথর ফাঁকে ফাঁকে কিছু নিজের কাছে সেভিং রাখবেন। বল কি জন্য? যখন ছুটিতে যাবেন তখন কিন্তু ফ্যামিলির কাছে টাকা পাবেন না, তখন নিজে খরচ করার জন্য 2 মাস থাকেন আর 3 মাস থাকেন। তো সেই জন্য বলতেছি আর কি, নিজের কাছে কিছু হইলে অন্তত সেভিং প্রয়োজন। আমরা প্রত্যেকটা প্রবাসীর, কিন্তু আমরা প্রায় প্রবাসীরা এই জিনিসটা ভুল করি, কিন্তু নিজের কাছে সেভিং করি না। জি, এটা অবশ্যই সত্যি কথা। তারপরেও মনে করেন ফ্যামিলির দিকে তাকায় হলেও জিনিসটা করতে পারি না।
তারপর করতে চেষ্টা হবে, করি কিন্তু। করতে হবে, একটু হলেও নিজের জন্য নিজেকে ভালোবাসতে হবে। আপনি যে ফ্যামিলির প্রতি আপনার পুরো 100% দিতেছেন তা না, আপনি ফ্যামিলির 80% দেন, নিজের প্রতি 20% দেন। আমার কথা আর কি এটা। এখন আপনি এটা কি বলেন আমার কথাটা? যে অবশ্যই এটা ভবিষ্যতের জন্য একটা, আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, রাইট আছে, কিন্তু চেষ্টা তো করি, কিন্তু একটা না হলে একটা না হলে একটা প্রত্যেক মাসে সমস্যা থাকে ফ্যামিলিতে। আচ্ছা, কুয়েতে সর্বোচ্চ কত টাকা স্যালারি হইলে মনে করেন সুন্দরভাবে মানে চলা যায়? আমি তো বর্তমানে 150 দিনার, হুম, এখানে আমার থাকা খাওয়া সব এভরিথিং, আমার মোবাইলের নেট পর্যন্ত আমার কবিলে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, 150 দিন আর আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আছেন। আর আমি এই ধরনের তথ্যগুলা নিয়ে আমি ভিডিও ছাড়ি, কেমন লাগে এই তথ্যগুলা? জি অবশ্যই অনেক ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগবে, কেন লাগবে না। ভালোবাসি অবিরাম, সাফার সাই অল টাইম। আর কি কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আজকে আমরা কোথায় আছি একটু লোকেশনটা বলবেন? অবশ্যই আমরা আছি আজকে ফাহেল সমুদ্রের পাড়ে। হ্যাঁ, সি সাইডে। ভালোই লাগে, অনেক প্রবাসীরা আসছে, এই যে দেখেন। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি আর কিছু বলবেন একটু? আসসালামু আলাইকুম, আমরা কুয়েতে আসছি। আচ্ছা, আমি আপনার ইন্ট্রোটা